আজকের রেসিপি হচ্ছে মাখফালি চিকেন। মাখফালি চিকেন বানানোর জন্য শুকনো কড়ায় গোলমরিচটিকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে সেটিকে একটি গুঁড়ো করে নিতে হবে। দেন মিক্সার গ্রাইন্ডারে টক দই, আমন্ড, কাজু বাদাম, চালমগজ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট বানানোর পর চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন, সেই গোলমরিচের গুঁড়োটি এবং বানিয়ে রাখা পেস্টটি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সেটিকে একটু ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের পর 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি আমার রান্না শুরু করছি। আপনারা চাইলে আরও হোল নাইট ম্যারিনেট করেও রাখতে পারেন। সেটা তাহলে আরও বেশি তার টেস্ট আরও বেশি ভালো আসে। দেন কড়ায় তেল গরম করে তার মধ্যে লবঙ্গ, এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এখানে এক্সট্রা করে আমরা কোনো মশলা ইউজ করব না, কারণ এই চিকেনটা হোয়াইট রঙেরই হবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি, সেটার ক্লিপ নেওয়া হয়নি, আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি বানানোর পর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে সেই পেস্টটি দিয়ে দিতে হবে। দিয়ে সেটিকে ভালো করে পেঁয়াজটির সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটির সাথে মেশানোর পর কিছুক্ষণ পর যখন সেটি ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটি দিয়ে দিতে হবে। চিকেনটি দিয়ে সেটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি যে গামলিটার মধ্যে চিকেনটা রেখেছিলাম সেটার মধ্যে জল দিয়েই আমি সেই চিকেনটাকে জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জল, গরম জল ইউজ করে কষাতে পারেন। তারপর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর চিকেনটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেন তার মধ্যে আমরা কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে নিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখমালি চিকেন। মাখমালি চিকেনটি পরোটা বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হয়েছে।